যারা কিনা পোলট্রি ও ব্রয়লার মুরগির গন্ধর কারণে খেতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়শা উইথ মি 11 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক কিভাবে আমি রেসিপিটা করি। প্রথমেই আমি মাংস নিয়েছি। আপনার পরিমাণ অনুযায়ী আপনি মাংস নেবেন। নিয়ে এক টুকরা লেবু দিয়ে নিচ্ছি। লেবুটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি চুলায় প্যান গরম করে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে আসলেই এই দেখেন, আমি কিন্তু মুরগিটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলের উপরে মাংসগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিব। পুরো মাংসটাই আমি দিয়ে দিচ্ছি প্যানে। এই যে এক পিঠ ভালো করে একটু লাল লাল হয়ে গেলেই আমি অন্য পিঠ উল্টে দেব। দিয়ে একটু সময় করে হালকা বাদামি কালার করে নিব। আপনারা চাইলে আর একটু লালও করতে পারেন, তবে বাদামি কালারই এর জন্য যথেষ্ট। এই যে আমি কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে একটু বাদামি কালার করে নিয়েছি। এখন কিন্তু এই যে তুলে নিব। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওই একই পাত্রে আমি কিছু আলু দিয়েছি আর সামান্য লবণ দিয়ে ভালো করে আমি হাফ সিদ্ধ করে নিব। এখানেই আলুটা একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এই যে আলুগুলো কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ করে ফেলতে হবে। আলু আমার ভাজা শেষ, এখন আমি তুলে নিব। ওই কড়াইতেই আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দেব 3টা দারচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি, 2 টুকরা লবঙ্গ, 1টা এলাচ, সাদা এলাচ। আর আমি কিন্তু আগেই পেঁয়াজ আর রসুনের সঙ্গে 3 টুকরা এলাচ বেটে নিয়েছি, তাই আমি এখানে 1 টুকরা দিলাম। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা নরম করে নিব। পেঁয়াজ নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আপনার 2 চামচ পরিমাণ নিয়েছি। এর গন্ধ ভাবটা একটু দূর করে নিব। একটু ভেজে গন্ধ ভাবটা দূর করে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ লবণ। কারণ আমি ওইদিকে মাংসের সঙ্গে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি, তাই এখানে খুব সাবধানে আপনাকে লবণ দিতে হবে। আর একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু সময় দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এই যে এখন দিয়ে দেব সেই ভেজে রাখা আলু। যেহেতু আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর অর্ধেক সিদ্ধ এখানেই প্রায় করে ফেলতে হবে। আমি এই যে আলু একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। ওর সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব।
নেড়ে চেড়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যারা কিনা গন্ধর কারণে অনেকে আছেন পোলট্রি কিংবা ব্রয়লার খেতে পারেন না, তাদের জন্য এই রেসিপি। আমি এর কারণে আগেই লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম পোলট্রি মুরগি, যাতে গন্ধটা না থাকে। আর আপনারা জানেন না কি জানি না, গন্ধ আপনার অর্ধেকই চলে যায় লেবু দিয়ে মাখানোর কারণে। আর আমি আবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাতে কিন্তু আরও অর্ধেক গন্ধ কিন্তু মুরগির চলে গিয়েছে। আর এখন আমি এই যে কষিয়ে নিচ্ছি, কষিয়ে কিন্তু আরও অর্ধেক গন্ধ প্রায় চলেই গেছে। এইভাবে একবার খেয়ে দেখেন, তাহলে বুঝবেন কেমন লাগে। আর অবশ্যই খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে রেসিপিটা দেখানোর জন্য। প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পুরোপুরি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। স্কিপ করলে অনেক কিছুই হয়তো মিস হয়ে যেতে পারে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে, একটু এখানে পানি দেব একবারে। আমি তো আর ঝোলের পানি দিব না, এটা কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মাংসের স্বাদটা ঠিক থাকবে। মাংসের স্বাদ, অনেকে বলেন যে মাংসের স্বাদ হয় না, কেন স্বাদ হয় না? এই কারণে স্বাদ হয় না যে আপনারা মাংসে বা বিভিন্ন তরকারির ভিতরে আপনারা ঠান্ডা পানি ইউজ করেন। এই কারণে আপনারা চেষ্টা করবেন সব ধরনের তরকারি কিংবা মাংসের ভিতরে গরম পানি ব্যবহার করার জন্য। আমি কিন্তু আর ঝোলের পানি দিব না, আমার এই পানি থেকেই বাকি যতটুকু সিদ্ধ হয়নি সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। এই যে দেখুন আমার মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা আমি এখন শুকিয়ে নিব। আরেকটা কথা এখানে বলতেছি, সেটা হলো পোলট্রি বা ব্রয়লার মুরগিতে ঝোল রাখবেন না। ঝোল রাখলে কিন্তু এর গন্ধ ভাবটা একটু লাগেই। চেষ্টা করবেন কষা কষা করার জন্য, তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু ঝোল শুকিয়ে নিব, আপনারা দেখতে থাকুন। আমি আরেকটু ঢেকে দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই রান্নাটা দেখতে যতটা না সুন্দর, তার থেকে খেতে আরও বেশি সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এখানে আপনারা চাইলে লবণটা দেখে নিতে পারেন, আমার লবণ পারফেক্ট ছিল তাই আমি আর লবণ দিই নাই। আপনারা চাইলে এখানে লবণের পরিমাণটা দেখে আবার লবণ দিয়ে নেবেন। ভেজাল করিস, লবণ যদি অসহায় জল কাটিয়ে দিতে হবে। একটু সময় করে শুকিয়ে নেবেন। আর পুরোপুরি ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। এই যে এখানে আমি গন্ধর জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, অর্থাৎ ফ্লেভারের জন্য। দেখেন আমার মাংস কিন্তু শুকিয়ে ফেলেছি। এই পর্যায়ে আমি কিন্তু আর ঝোল শুকাবো না, এই অবস্থায় আমি রেখে দিব।
এরকম কষা কষা করে আপনারা পোলট্রি বা ব্রয়লার খাবেন, তাহলে গন্ধ পাবেন না। আমার রান্না কিন্তু একদমই রেডি প্রিয় বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মাশাআল্লাহ এই তরকারি। একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের তরকারি, আর কেমন লেগেছে আমার তরকারি সেটাও জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।